দেখেন এই 4 স্থানগুলা নিয়ে নিছেন না হোয়াটসঅ্যাপ থেকে? নিছেন নাকি নেন নাই? নিছি স্যার। কপি করলাম। ক্লাস রেকর্ড হচ্ছে ভাইয়া? পেস্ট করলাম। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। দেখেন এই 4 স্থানগুলোর মধ্যে কিওয়ার্ডের জায়গায় আমরা ক্লায়েন্ট আমাদের যে নিজ রিলেটেড ওয়েবসাইট খুঁজতে চাইবে বা যে রিলেটেড ওয়েবসাইটের জন্য আমাদের গেস্ট পোস্টিং করতে বলবে ওই নিশে ওই ক্যাটাগরির ওয়েবসাইটের লিস্ট আমাদের বের করে নিতে হবে। তা আপনাদের প্রথম কাজ হচ্ছে গেস্ট পোস্টিং এ ভালো সেল পাওয়ার জন্য বা গেস্ট পোস্টিং এর হাতিয়ার হচ্ছে ওয়েবসাইটের লিস্ট। প্রথমত ওয়েবসাইটের লিস্ট যদি না থাকে তাহলে আমরা ক্লায়েন্টকে ওয়েবসাইটের লিংক দিতে পারবো না। আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম প্রথম অবস্থায় ক্লায়েন্ট আপনাদের থেকে ওয়েবসাইটের লিস্ট চাইবে, তারপরে বাকিগুলা। প্রথম অবস্থায় ওয়েবসাইটের লিস্ট। তো ওয়েবসাইটের লিস্ট যেহেতু চাইবে, সো তার বিজনেস যদি হয় টেকনোলজি রিলেটেড, তাহলে আপনাকে টেকনোলজি রিলেটেড ওয়েবসাইটের লিস্ট সাথে সাথে দিতে হবে। দিতে না পারলে কাজটা হারাবেন। তা এখন ধরেন হেলথ, আমি হেলথ দিয়ে উদাহরণ দিচ্ছি। ধরেন হেলথ লিখে সূত্রতা দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলা রেজাল্ট আসছে, আমাদের অনেকগুলা রেজাল্ট চলে আসছে। এরপরে প্রথম ওয়েবসাইটে আমরা যদি যাই, দেখেন এখানে কন্ট্রিবিউটর হওয়ার জন্য নিয়ম কানুন দেওয়া আছে এই জায়গায়। আপনারা যদি এটা পড়ে নেন তাহলে বুঝতে পারবেন। তো গেস্ট পোস্টিং করার জন্য এটা শুরু করার আগে আপনাদের বলে রাখি, কোনো ওয়েবসাইটে ফ্রিতে আমরা পোস্ট করতে পারবো, আর কোনো ওয়েবসাইটে টাকা দিয়ে পোস্ট করতে হবে, আর কোনো সাইটে একবার যদি পে করা হয়, মানে একবার যদি আমরা কন্ট্রিবিউট হতে পারি এই ওয়েবসাইটের মধ্যে, তাহলে ওইটা লাইফ টাইমের জন্য আমাদের পোস্ট করার জন্য অ্যাক্সেস দিবে। তো এক একটা ওয়েবসাইটের নিয়ম কানুন এক এক রকমের হবে। এই জন্য আপনাদের নিয়ম কানুনটা আগে জানতে হবে, যে গেস্ট পোস্টিং করতে হলে এদের কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে এগুলো আগে জেনে নিতে হবে। তো এখন এইটা হচ্ছে হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট। এখানে আমরা কন্ট্রিবিউট করতে পারবো কিনা এটা যদি আমরা দেখি,
healthcare practitioner and would like to start a health mission after became an advocate আর became a charter এখানে দুইটা অপশন আছে ন্যাচারাল হেল্প আর অ্যাডভোকেট আমি যদি এই জায়গায় ক্লিক দিই একটু দেখেন এটার পাশাপাশি আমরা আরো 2 নাম্বার পেজে যে আসছে তাকেও দেখি পাশাপাশি 3 নাম্বার পেজে যে আসছে তাকেও দেখি একটু ওয়েট করেন আরো একটা ইনফরমেশন জানিয়ে রাখি আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে ওয়েবসাইটে গ্যাস পোস্টিং করতে হলে ফ্রিতেও করা যায় পেইডেও করা যায় এবং কোন কোন সাইটে দেখবেন নিয়ম কানুনগুলো ডিরেক্ট দেওয়া থাকে এই জায়গার মধ্যে কি কি করা যাবে কি কি করা যাবে না দু ফলো লিংক দিবে নাকি নো ফলো লিংক দিবে এগুলা এই জায়গায় থাকবে অথবা কোন কোন ওয়েবসাইটে তাদেরকে কন্টাক্ট করতে হবে তাহলে এরা বলে দিবে যে কি করা যাবে কি করা যাবে না অথবা কোন কোন ওয়েবসাইটে ডিরেক্ট কন্টাক্ট করার জন্য একটা ফর্ম দেওয়া থাকবে যে কন্টাক্ট ফর্ম দেওয়া থাকবে কন্টাক্ট ফর্মের মধ্যে নেম ফার্স্ট নেম লাস্ট নেম আপনি কি লিখতে চাচ্ছেন ডেসক্রিপশন বক্সটা পূরণ করে দেওয়ার পরে সাবমিট করলে ওইটা চলে যাবে অথবা কোন কোন ওয়েবসাইটে এরকম ইমেল দেওয়া থাকবে অথবা ইমেল আছে ক্লিক করতে হবে এটা কিন্তু পেজ 404 মানে এটা এরা এখন ইমেল করার জন্য অ্যাভেলেবল রাখে না এই যে কাজ করতেছে না লিংক সো এটা টোটালি নির্ভর করবে আপনারা যখন গ্যাস পোস্টিং সাইটগুলা খুঁজতে যাবেন এই ওয়েবসাইটের উপরেই নির্ভর করবে যে আসলে এরা কি ওয়েতে ওদের সাথে কন্টাক্ট করার জন্য অপশন রাখছে সেটা কি ইমেলের মাধ্যমে নাকি কন্টাক্ট ফর্মের মাধ্যমে নাকি সরাসরি ফোন কলের মাধ্যমে সো এটা ক্লায়েন্ট এই ওয়েবসাইট গুলার উপর ডিপেন্ড করবে আচ্ছা এটা লোড নিতেছে না আমরা এটা দেখি রাইট ফর আস বিকেম এ কন্ট্রিবিউটর হেল্প ব্লগ এখানে দেখেন অপরচুনিটি টু রাইট ফর আস হেল্প ব্লগ এন্ড হ্যাভ কন্টেন্ট ইন ওয়াইড ভ্যারাইটি অফ ক্যাটাগরি এই যে দেখেন কি কি ক্যাটাগরি পোস্ট করা যাবে হেলথ ওয়েলনেস ওয়েট লস যোগা এক্সারসাইজ বডি বিল্ডিং রিলেশনশিপ ডায়েট এই রিলেটেড ক্যাটাগরি পোস্ট করা যাবে এই ক্যাটাগরিগুলোর বাইরে কিন্তু পোস্ট করা যাবে না এখান থেকে এত এত এই জায়গায় এখানে এই জায়গায় দেওয়া আছে কোন কোন সাইটে দেখবেন ওদেরকে ইমেল করার পরে তারপরে এরা বলে দিবে যে কি রিলেটেড পোস্ট আপনি করতে পারবেন সরাসরি আমরা প্রোডাক্ট প্রমোশন করতে পারবো না এখানে এটাও বলে দিছে রাইটিং অপরচুনিটি উইথ অফার আচ্ছা ফর টু কাইন্ড অফ ডকুমেন্ট আচ্ছা হেলথ সার্ভিস কোম্পানি অর প্রফেশনালস who are looking for promote their service to this platform and want to take advantage to the readership with them a commercial on we can help you to promote your acha infographic to
তারপর এনজিও অ্যাওয়ারনেস ইভেন্ট ফর দোজ উই টু অফার দ্য space equally and give the opportunity to use the platform of people. We won't take any charge for them. আচ্ছা, এখানে এরা কিন্তু রাইটিং অপরচুনিটি রাখছে, তো দুইটা ক্যাটাগরির উপর কোম্পানির কি করে দিবে এটা, হেলথ সার্ভিস কোম্পানি অর প্রফেশনাল, তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু এরা কি করে দিবে, প্রোডাক্ট প্রমোশনের কাজও করে দিবে। সো এটা টোটালি নির্ভর করবে এক একটা ওয়েবসাইটের এক এক রকমের। সো এখন ইমেল আস্থা কিন্তু কাজ করতেছে না আমাদের। ধরেন এই জায়গার মধ্যে ওদের নিয়ম কানুনটা পরে আপনি কি করলেন, ওদের সাথে বা ওদের ওয়েবসাইটে কন্ট্রিবিউট হওয়ার জন্য, আর্টিকেল পাবলিশ করার জন্য ওদের সাথে যোগাযোগ করলেন। তা এখন এই ওয়েবসাইটে কিন্তু যোগাযোগ করা যাচ্ছে না। দেখেন ইমেল আছে, যখন আমরা ক্লিক করবো এই যে ফর এনি টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট অর রাইট ফর আস কমার্শিয়াল কোয়ারির জন্য এই ইমেলে কি করতে হবে, মেইল করতে হবে। তো এখন কিন্তু এই যে ইমেল আছে, ক্লিক করার পরে দেখেন কাজ করতেছে না। তাহলে এরা কিন্তু এই গ্যাস পোস্টিং অপশনটা মেবি এরা আপাতত অফ রাখছে। তো তারপরেও আমি এই জায়গায় হেডার অথবা ফুটারে ওদের ইমেল আমি পাই কিনা একটু দেখি। অ্যাবাউট আস, রাইট ফর আস, বিকেম এ কন্ট্রিবিউটর, হেল্প ব্লগ, সেম জিনিস এইটা। আচ্ছা, অ্যাবাউট আস এর মধ্যে দেখি আমি ওদের সাথে যোগাযোগ করার কোনো অপশন পাই কিনা। গ্যাস পোস্টিং করতে গেলে প্রথম কঠিন কাজটা হচ্ছে এই জিনিসটা, ওয়েবসাইটের লিস্ট গুলা খোঁজা। ওয়েবসাইটের লিস্ট গুলা খোঁজা তা হচ্ছে মেইন কঠিন কাজটা, কারণ আপনি জানেন না যে এই ওয়েবসাইটে গ্যাস পোস্ট করতে হলে এ দুফলো লিঙ্ক দেয় নাকি নফলো লিঙ্ক দেয়, কয়দিনে সে পোস্টটা পাবলিশ করে দেয়। এই নিয়মগুলো আগে আমাদের জানতে হয় গ্যাস পোস্টিং করার জন্য। এগুলা যদি না জানি তাহলে আমরা ক্লায়েন্টকে বলতে পারি না, এই ইনফরমেশন গুলো দিতে পারি না। কারণ ক্লায়েন্ট যখন জিজ্ঞেস করবে আপনি এটা দিয়ে কত, আমি যদি এটা দিয়ে চেক করি, আমি যদি মজে যাই। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। বায়ার তো কোন ওয়েবসাইট চাইবে ওইটা তো আমি জানি না, তাহলে ইনস্ট্যান্ট কিভাবে আমি রিপ্লাই দিব? এই জন্য বললাম ওয়েবসাইটের লিস্ট কালেক্ট করতে হবে। এখন যে মেথডে দেখাচ্ছি ওই মেথডে ওয়েবসাইটের লিস্ট গুলা কালেক্ট করতে হবে আপনাদের আগে থেকে। বায়ার কোন ক্যাটাগরির চাচ্ছে বা চাইবে ওইটা তো আমরা জানি না। এই জন্য আপনারা প্রথমে হেলথ রিলেটেড গ্যাস পোস্টিং সাইট আগে পাবলিশ করবেন, মানে গ্যাস পোস্টিং সার্ভিস আগে পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আপনারা হেলথ রিলেটেড ওয়েবসাইটের লিস্ট খুঁজবেন। গেস্ট পোস্টে ভাইয়া বেশি কোন সাইটের কাজ হয়? ওই যে হেলথ রিলেটেড ওইটা বলছেন নাকি? সব ক্যাটাগরির কাজ পাওয়া যায়, কারণ প্রথমে আপনারা নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে স্টার্ট করবেন। মানে সার্ভিসটা দিবেন এরকম যে আমি হেলথ রিলেটেড গ্যাস পোস্ট করে দিব, কারণ আপনি একসাথে সবগুলা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন না। কারণ সব ক্যাটাগরির ওয়েবসাইটের লিস্ট আপনি খুব অল্প সময়ের মধ্যে বা কোর্স চলাকালীন সময়ের মধ্যে পাবেন না। এই জন্য আপনাকে একটা একটা ক্যাটাগরি করে ওয়েবসাইটের লিস্ট গুলো কালেক্ট করতে হবে। তো এইখানে অ্যাবাউট আসে যাওয়ার পরে আমি কিন্তু এদের সাথে কন্টাক্ট করার জন্য যে টিম রাইট ফর আস, এখানে যদিও লিংক আপ করা হয়েছে রাইট ফর আস, তারপরেও ওই পেজেই নিয়ে যাবে আমাদের, রাইট ফর আস এর ওই পেজ। আমাদেরকে তো নোফলোটা দেখানো হয়নি, শুধু আগে সাইটের লিস্ট খোঁজাটা দেখে নেন, তারপরে ওইটা। আমি কিন্তু এখনো দুফলো নফলোতে যাই নাই। না, এই সাইটে হবে না,
কারণ রাইট করা আছে, যাওয়ার পরে ওই লিঙ্ক কাজ করতেছে না, এরা বর্তমানে গ্যাস পোস্টিং সার্ভিসটা অফ রাখছে এই জন্য। সো এই সাইট বাদ, এটা স্লো কাজ করতেছে, সো এটাও বাদ দিলাম। এরপর এই সাইটটা দেখি আমি। স্যার কে জয়েন হতে যাচ্ছে স্যার? কে? বাদশা মিয়া। কই? জয়েন হতে পারছে না। জয়েন হতে বলে। এটা স্লাইড শেয়ার, এটা হবে না। 3 নম্বরের পরে onlinehealthmedia.com became a contributor। আচ্ছা, এটা দেখি। সো যেগুলা দেখলাম ওইগুলা টোটালি কি অফ রাখছে, এবং ওইগুলা ঠিক মতো পেজগুলা কাজ করতেছেন। দেখেন, এটা কিন্তু টোটালি নির্ভর করবে আপনাদের উপরে। এক একটা সাইটের নিয়ম কানুন এক এক রকমের থাকবে। যত বেশি সাইটের লিস্ট খুঁজে পাবেন তত বেশি আপনার এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, আওয়ার গাইডলাইন ফর রাইটার্স, কি গাইডলাইন দিছে একটু জেনে নিই। এগুলা বলে যে ওয়েল রিসার্চ, হাই কোয়ালিটি, এরর ফ্রি, ইউনিক এন্ড হোপফুল, এগুলা থাকবে। তারপরে এই জায়গায় এখানে দেখেন মিনিমাম 700 ওয়াট লাগবে, না হলে এরা পাবলিশ করে দিবে না, সরাসরি বলে দিছে। কোন কোন ওয়েবসাইটে অবশ্য এগুলা বলে না, যে আপনার আর্টিকেল যত ওয়াটের হোক না কেন, এরা কিছু বলে না। তো এটা নির্ভর করে ওয়েবসাইটের অ্যাডমিনের উপর, মিনিমাম কত ওয়াট হলে সে অ্যাকসেপ্ট করবে। এটা কিন্তু ওই ওয়েবসাইটের গাইডলাইনের মধ্যেই থাকবে, অথবা যদি গাইডলাইনের মধ্যে না থাকে তাহলে মেইল করার পরে মেইলের রিপ্লাইতে এরা বলবে। তো এরপরে আর্টিকেলটা কি ভাইয়া আমাদেরকে লিখতে হবে নাকি বায়ার দিবে? আমি ওইখানে আসতেছি, আগে এটা দেখে নেন। The article should be 100% unique। এই যে এইগুলা সব ওয়েবসাইটে বলবে, কারণ আপনার আর্টিকেল ইউনিক না হলে, আপনার আর্টিকেল যদি ইউনিক না হয় এরা পাবলিশ করবে না। ধরেন একটা সাইটে পাবলিশ করা আছে এমন একটা আর্টিকেল যদি আপনারা পাবলিশ করতে চান এই জায়গায়, যে কোনো ওয়েবসাইটে, ওইটা কিন্তু তখন ডুপ্লিকেট কন্টেন্ট হবে। কেউ চাইবে না, কোনো ওয়েবসাইটের অ্যাডমিন চাইবে না ডুপ্লিকেট কন্টেন্ট তার ওয়েবসাইটে পাবলিশ হোক। যদি সে অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু তার ওয়েবসাইটের ক্ষতি হবে, ডুপ্লিকেট কন্টেন্ট। সো এই জন্য এটা যে ইউনিক হতে হয় এটা সবাই জানি আমরা। ইউনিক আর্টিকেল না হলে এটা এরা অ্যাপ্রুভ করে দিবে না। তা এখন দুফলো নফলো তা একটু খেয়াল করেন, আপনারাও খেয়াল করেন দুফলো নফলোর কথা উল্লেখ আছে কিনা। কারণ ক্লায়েন্টকে বলতে হবে আর্টিকেল টাইটেল শুড নট এক্সিস্ট। যে সো এক একটা ওয়েবসাইটে এক এক রকমের থাকবে, আর্টিকেল শুড কন্টেইন এ সামারি এন্ড ইট শুড নট এক্সিস্ট। আচ্ছা, 200 ওয়ার্ডের মধ্যে। আর্টিকেল শুড প্রপার ইংলিশ, গ্রামার, স্পেলিং, ক্যাপিটালাইজেশন, সেন্টেন্স স্ট্রাকচার, এগুলা তো করা মেনেই আমরা পাবলিশ করব। সো উই ডু নট অ্যাকসেপ্ট। এই যে কি কি অ্যাকসেপ্ট করে না এই ওয়েবসাইট অলরেডি বলা আছে। সো এগুলা কি করতে হয়, আপনাদের নোট ডাউন করে নিতে হবে। এখানে এরা কি কি ক্যাটাগরির পোস্ট অ্যাপ্রুভ করে না সরাসরি বলে দিছে। এরপরে আরো এখানেও বলে দিছে
The article body main content more than one outgoing link এই যে মেন আর্টিকেলে আউটগোয়িং লিংক বলতে এখানে একটা কি এক্সটার্নাল লিংক অ্যাড করতে হবে to related health topics for reference, but we are not sure all your links will be published. Our editor, the moderator, will review. আর্টিকেলটা দেওয়ার পরে এরা কিন্তু রিভিউ করবে যে আপনার আর্টিকেল ইউনিক কিনা, তারপরে এরা পাবলিশ করবে। টু বিকেম কন্ট্রিবিউটর বিসি এই জায়গায়। আচ্ছা দাঁড়ান, দু ফলো নো ফলোর কথা if you want to permanent contributor, please enter your name, contact details, social media profile দিতে হবে, contact detail দিতে হবে, আর contributor access. So you do not pay for article submission. আচ্ছা, not do any publisher for submission article. আচ্ছা, the main reason for submitting your article at online help media is to post a chance to better audience. Does not meet the editorial guideline recommended editor. হ্যাঁ, যদি না হয় এরা আপনাকে কারেকশনের জন্য বলবে। তাদের গাইডলাইন অনুসারে যদি আপনার আর্টিকেলটা লেখা না হয় তাহলে এরা আপনাকে কোন কোন জায়গায় কারেকশন করতে হবে বলে দিবে। তো এখানে দু ফলো নো ফলোর কোনো ইনফরমেশনই আমি দেখতেছি না। এখন যেটা করতে হবে, কারণ দু ফলো নো ফলো কিন্তু ক্লায়েন্ট জিজ্ঞেস করবে। আচ্ছা, এইটার ডিএপিএ কত আমি যদি একটু চেক করে নেই, 29 দিয়ে 29 আপনাদের বলেছিলাম আমি ডিএপিএ 40-এর উপরে যেন হয়। ডিএপিএ 40-এর উপরে হলে তাহলে ওইগুলা ভালো সেল হয়। সো এই দিক থেকে এটা কিন্তু এই ক্রাইটেরিয়াটা মানতেছে না, সো এটাও বাদ। যদি এটা দিয়ে 40 হতো তাহলে আমি যেটা করতাম, কন্ট্রিবিউটর হওয়ার জন্য আমাদের কিন্তু এই লিংকে যেতে বলতেছে। সো আমি এই লিংকে যেতাম যদি দিয়ে 40-এর উপরে হতো। এই লিংকে যাওয়ার পরে তো এখানে আমাদের ইমেল দিয়ে প্রথমে কি করতে হবে, অ্যাকাউন্ট একটা করে নিতে হবে। সো আপনাদের, আচ্ছা আমি দিয়ে দিই, মেলটা দিব আমি। এবার যেটা করতে হবে আপনাকে, রেজিস্টার করে নিতে হবে। আমি আবার বলতেছি, একটা সাইটে আর্টিকেল পাবলিশ করার সিস্টেম এক এক রকম। কেউ কেউ আপনার আর্টিকেল সরাসরি ইমেইলে পাঠানোর পরে ওরা নিজেরাই পাবলিশ করে দিবে, আর কোনো কোনো সাইটে আপনাকেই পাবলিশ করতে হবে, এভাবে রেজিস্টার করে। যখন এক দুইটা ক্লায়েন্টের কাজ করবেন তখন এমনিতেই বুঝে যাবেন। আপাতত নিয়ম কানুন গুলা জেনে রাখেন যে একটা ওয়েবসাইটে এক একভাবে আর্টিকেল সাবমিট করতে হয়। স্লিম ফিট, পাসওয়ার্ড দিলাম যে কোনো একটা, তারপর রেজিস্টার করলাম। লগ ইন করে নিই।
বাদশা ভাইয়া আবার মেসেজ দিছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। আমাদের রেজিস্ট্রেশন থাকে হয় নাই। ওয়েট করেন। হবে না, এটাও হবে না। বাদ। কত নাম্বার পর্যন্ত দেখছিলাম? 4 নাম্বার না? দিয়ে 29, দিয়ে 5, দিয়ে 23, দিয়ে 20, দিয়ে 19, দিয়ে 58। Became a contributor, interested to become contributor
presenter to like continue education even on the demand web minorities না এটাতে আমি তেমন কোনো ভালো রেজাল্ট পেলাম না এই সূত্রতে আমি এটা চেঞ্জ করে দিব 2 নাম্বারটা ফলো করব ভালো রেজাল্ট না পাওয়ার কারণ হচ্ছে যেগুলা পেয়েছি ভালো সাইট ওইগুলাতে কোনো রেসপন্স নাই বা পেজ তাদের পেজগুলা কাজ করতেছে না তো যার কারণে আমাকে আবার ফুটপ্রিন্ট সূত্র যেগুলা বলতেছি আমি আপনাকে ওইগুলা হচ্ছে ফুটপ্রিন্ট বলা হয় এসইওর ভাষায় সো 2 নাম্বারটা আমি অ্যাপ্লাই করে দেখতেছি হেলথ এই যে হেলথ এন্টার দেওয়ার পরে দেখি একটু এদের ডিএফএ গুলা কেমন একটা ওয়েবসাইট পাওয়া মানে হাই ডিএফএ একটা ওয়েবসাইট পাওয়া মানে একটা যুদ্ধের ময়দানে যেরকম বুলেটের খুব প্রয়োজন হয় ঠিক তেমনি ভাবে মনে করবেন আপনাদের হেলথ গ্যাস পোস্টিং এর জন্য এই বুলেট হচ্ছে ওয়েবসাইটের লিস্ট যার হাতে বেশি থাকবে সে ক্লায়েন্টকে বেশি পরিমাণ ওয়েবসাইটের লিস্ট দিতে পারবে এবং কাজটা পাওয়ার সম্ভাবনা তার বেশি থাকবে এই যে দিয়া 45 খারাপ না সো এটাকে একটু ট্রাই করে দেখি আমরা এটা কি healthytravelblog.com Contagas যে became a contributing writer এই যে became a contributing writer এই পেজের মধ্যেই নিয়ে আসছে আমাদের এই যে কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম কোন সাইটে কন্টাক্ট করার জন্য হয় এরকম কন্টাক্ট ফর্মের মাধ্যমে কন্টাক্ট করতে হবে অথবা আপনাকে যেটা করতে হবে ইমেইলের মাধ্যমে ওনাদের সাথে কন্টাক্ট করতে হবে তো এখন এখানে কি কি ইনফরমেশন দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস টেল আস অ্যাবাউট ইউর রাইটিং এক্সপেরিয়েন্স আপনার রাইটিং এক্সপেরিয়েন্স আছে যে এটা বোঝাতে হবে এদেরকে তারপরে হচ্ছে আচ্ছা এখানে স্যাম্পল দিতে হবে সো এটা নতুন অবস্থায় আমাদের জন্য টাফ আছে আর্টিকেলের স্যাম্পল দিতে হবে দেখেন শেয়ার এনি ব্লগ লাইভ লিংক অর পোর্টফোলিও লাগবে এখানে আপনি যে প্রিভিয়াস আর্টিকেল লিখছেন তার একটা পোর্টফোলিও অথবা কোনো ওয়ার্ড ডকুমেন্ট যদি থেকে থাকে তাহলে ওইটা আপলোড করতে হবে আচ্ছা তাহলে এটা আমি বাদ দিলাম আমাদের পোর্টফোলিও নাই সো এটাও হলো না ক্যান্সেল এরপরে 2 নাম্বারটা দেখি রাইট ফর আস সিম্পলি ব্লগ আচ্ছা দিস ইজ এ গেস্ট পোস্ট বাই হেলথ সাবমিট কন্টেন্ট ঠিক আছে এটা ওপেন করি কই এটাও তো কাজ করতেছে না এটাও হবে না ধৈর্য লাগবে প্রচুর ধৈর্য লাগবে manshealth.com 3 নম্বরে মেন্স হেলথ এটাও না এটা দিয়ে 55 54 এটা ঠিক আছে এটা অ্যাক্টিভ আছে মোটামুটি তো এখন দেখি এখানে কন্ট্রিবিউটর হওয়ার জন্য কি কি করতে হয়
প্রথমে দেখবেন রাইট ফর আস অথবা কন্ট্রিবিউটর আস বা সাবমিট এই টাইপের কোনো অপশন আছে কিনা। নিচে, এই নিচে অথবা উপরে সাইন ইন অর সাইন আপ, অ্যাফিলিয়েট সাইট, সাইন আপ করেও তো কোনো লাভ হবে না এখানে, যে ডিরেক্ট এরপরে দেখবো যদি আমরা কন্টাক্ট আছে গিয়ে দেখবো এদের সাথে কন্টাক্ট করার কোনো অপশন পাই কিনা। অথবা অ্যাবাউট আসে যাব, অ্যাবাউট আস অথবা কন্টাক্ট আস। গেট দ্য বেস্ট অফ হেলথ আইটি আউটকামস ডেলিভার্ড স্ট্রেট টু ইউর ইনবক্স, না এটাও হবে না, এটাও ইরিলেভেন্ট। আমরা চাচ্ছি এই হেলথ রিলেটেড ইনফরমেশনের জন্য, হেলথ রিলেটেড গ্যাস পোস্টিং এর জন্য আমরা ইনফরমেশন খুঁজতে চাচ্ছি। আচ্ছা লোড হোক, ডিএপিআই গুলো আগে চলে আসুক। দেখেন কতটা টাইম লাগে একটু হিসাব করে দেখেন। মাঝে মধ্যে দেখবেন আপনারা একটা ফুটপিন দিয়ে চার্জ দেওয়ার সাথে সাথে প্রথম 10টা রেজাল্ট থেকে 2-3টা পেয়ে যাবেন, কিন্তু আমরা পাচ্ছি না। এটা নির্ভর করে কিওয়ার্ডের উপর, আপনি কি হেলথ রিলেটেড খুঁজতেন নাকি বিজনেস রিলেটেড খুঁজতেছেন নাকি ট্রাভেল রিলেটেড খুঁজতেছেন, এটার উপর ডিপেন্ড করে। ফ্রি গ্যাস ব্লগিং সার্ভিস, তো এখানে আমরা খুঁজতেছি হেলথ। আচ্ছা হেলথ আছে, ঠিক আছে হেলথ আছে। এই যে এরা সরাসরি বলে দিছে পেইড পোস্ট, টাকা দিতে হবে, তাদের ওয়েবসাইটে গ্যাস পোস্ট করতে হলে টাকা দিতে হবে। দিয়ে কত, দিয়ে 55। টাকা পে কিভাবে করতে হয় ভাইয়া? আগে দেখেন হাই কোয়ালিটি কন্টেন্ট, যে 900+ ওয়াট হতে হবে লং, অলরেডি বলে দিছে মাস্ট বি অ্যাট লিস্ট 900+ ওয়াট। এই জন্যই বলছিলাম কিছুক্ষণ আগে আপনাদের একটা সাইটের নিয়ম হচ্ছে এক এক রকমের থাকবে। শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের এরা অ্যাকসেপ্ট করে, নো ব্যাড ল্যাঙ্গুয়েজ। ইমেজ দিতে হবে, যে রিলেটেড আমরা আর্টিকেলটা পাবলিশ করব ওই রিলেটেড ইমেজ দিতে হবে একটা, ওইটা ইমেজ ডাউনলোড করে দিয়ে দিব, সমস্যা নাই। ইমেজটার সাইজটা এত দিতে হবে। এই যে কোনো কোনো সাইটে কিন্তু এত রিকোয়ারমেন্ট থাকে না, এদের এখানে রিকোয়ারমেন্ট বেশি। কি কি অ্যাকসেপ্ট করে না বলে দিছে, লো কোয়ালিটি প্লাগারিজম। এই যে মোট কথা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট বা কোয়ালিটি যদি খারাপ হয় এরকম কন্টেন্ট গুলো এরা অ্যাকসেপ্ট করবে না, কেউই করবে না, শুধু এই ওয়েবসাইট না, ডুপ্লিকেট বা ডুপ্লিকেট কন্টেন্ট হলে এরা
অ্যাপ্রুভ করবে না। এই যে ইমেল গ্যাস পোস্টিং করার জন্য এই জায়গায় মেল করতে হবে। বললাম না আপনাদের সরাসরি ইমেল থাকতে পারে, অথবা ওদের সাথে যোগাযোগ করার জন্য কন্টাক্ট ফর্ম থাকতে পারে, অথবা ইমেল থাকতে পারে। সো এই ইমেল, তারপরে হ্যাঁ, এখন অন্য ওয়েবসাইট গুলা যদি পেইড পোস্ট হয়, এরা কিন্তু সরাসরি বলে দেয় যে পার পোস্টের প্রাইস কত। এই জায়গায় কিন্তু বলে নাই যে পোস্টিং কস্ট কত, শুধু বলে দিছে যে এইটাতে পোস্ট কত, এটা পেইড পোস্ট, পাবলিশ করলে টাকা দিতে হবে, শুধু এই জিনিসটা বলে দিছে। তো এখন আমরা জানলাম এই ওয়েবসাইট গ্যাস পোস্ট এলাও করে। এখন দিয়েটাও জানলাম 55। তো ক্লায়েন্টকে বলতে পারবো যে আমি এই ওয়েবসাইটে গ্যাস পোস্ট করে দিব আপনাকে, হেলথ রিলেটেড, দিয়ে হচ্ছে 55। এখন কিন্তু আমরা জানি না ডু ফলো নাকি নো ফলো লিঙ্ক দিবে এই ওয়েবসাইটের অ্যাডমিন, এবং ডু ফলো যদি দেয় কয়টা ডু ফলো লিঙ্ক দিবে এগুলো আমরা এখনো কিচ্ছু জানি না। তো জানবো কখন? এই ওয়েবসাইট যখন আমাদের রিপ্লে করবে, আমরা তখনই জানবো যে এদের পোস্টিং প্রাইস কত। পোস্টিং প্রাইস যদি $10 হয়, আমরা ক্লায়েন্টকে বলবো যে এই ওয়েবসাইটে পোস্ট করতে হলে আপনার $30 লাগবে, কারণ এই ওয়েবসাইটের অ্যাডমিনকে আমরা পে করব $10, বিনিময়ে আমাদের প্রফিট থাকবে $20, কারণ এটা পেইড গ্যাস পোস্ট। তো ক্লায়েন্ট কিন্তু আর এতগুলা বিষয় জানে না যে এটা কি পেইড নাকি ফ্রি নাকি কি, এরা এত কিছু বুঝবে না। এদের দরকার শুধু লিংক, আর্টিকেল সাবমিট করা, এদের উদ্দেশ্য একটাই। তো এখন যত বেশি ওয়েবসাইট গুলা ভালো হবে তত বেশি চার্জ করবে আপনার থেকে পোস্ট করার জন্য। কোন কোন ওয়েবসাইট কিন্তু টাকা নেয় না, ফ্রিতে পোস্ট করে দেয়, আর কোন কোন ওয়েবসাইট পেইড, এটা পেইড। তো এখন এটা পেইড জানলাম, এখন দুফলো নাকি নোফলো, এবং দুফলো হলে কয়টা দুফলো এটা আমরা জানবো কিভাবে? তো জানার জন্য আমাদের মেল করতে হবে। এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি যদি আহ নেটওয়ার্কটা স্লো করতেছে। আমি যদি একটা উদাহরণ দিই, এটা আপাতত পেস্ট করে রাখি, আমি বুঝাচ্ছি পরে। কাকে আমরা সেন্ড করব মেইলটা? এইটাকে কপি করলাম, পেস্ট করলাম, সাবজেক্ট।
সাবজেক্ট দিব যে want to publish guest post। এখানে নাম ধরে ডাকছি ওই অ্যাডমিনকে, কারণ ওই ওয়েবসাইট ওনারের নাম দেওয়া আছে, এই জন্য নাম ধরে ডাকছি। তো এই জায়গায়ও আপনারা চাইলে ওয়েবসাইটের ওনারকে বা এরকম কিছু আছে কিনা উপরে নিচে একটু খেয়াল করে দেখবেন। এই যে অ্যাবাউট আস এর মধ্যে গিয়ে দেখেন যে পাওয়া যায় কিনা। নাম ধরে ডাকলে যেটা হয়, রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এরা মনে করে এটা কোনো ইমেল মার্কেটিং সফটওয়্যার দিয়ে সেন্ড করা হয় না মেইলটা। আচ্ছা, সো আমি নাম ধরে ডাকবো না। এইটা মূলত যেটা হয়, এখানে একটু দেখেন, I was researching today about relationship and your website came back। তো এখানে আপনি দিতে পারেন হেল্প, যেহেতু আমরা হেল্প নিয়ে উদাহরণটা দিচ্ছি আপনাদের। সো হেল্প, আমি হেলথ রিলেটেড রিসার্চ করছিলাম এবং আপনার ওয়েবসাইটটা চলে আসলো। আই রিড দিস আর্টিকেল। তো এখানে আর্টিকেলের একটা লিংক আছে, মানে আমি উনাকে বোঝাতে চাচ্ছি আমি আর্টিকেলটা পড়েছি। এটা কি হয়, এটা দিতে হয় তখন এটা আমি কেটে দিচ্ছি আর্টিকেলের লিংকটা। যদি ফ্রি নাকি পেইড আপনি জানেন না, যে ওয়েবসাইট ফ্রিতে পোস্ট করে নাকি পেইডে পোস্ট করে, এটা যদি না জানেন তাহলে এরকম করে দিবেন যে আসলেই আমরা যে ওই ওয়েবসাইটের একটা আর্টিকেল আসলেই মনোযোগ দিয়ে পড়েছি, এটা বোঝানোর জন্য এরকম লিংক শেয়ার করতে হয়। মানে ও যেন খুশি হয় তার ওয়েবসাইটে আমরা ভিজিট করছি, এই জন্য আমি দিয়ে দিলাম যে আই রিড দিস আর্টিকেল। তো আর্টিকেলের লিংক চাইলে দিতে পারেন। লাইফস্টাইল থেকে হেলথে যাওয়ার পরে হেলথ রিলেটেড একটা ওপেন করেন আর্টিকেল, এবং এটা হচ্ছে আর্টিকেলের লিংক। এই লিংকটা কপি করেন, কপি করে ইমেইলের এই জায়গায় পেস্ট করে দেন। and found it very interesting. I was wondering, I have an article about health। মানে আমার কিন্তু আর্টিকেল নাই, তারপরে আমি বলতেছি যে আমার একটা আর্টিকেল আছে and want to publish on your site. I think your audience will love it। আচ্ছা, এটা দিলে হবে কারণ আমরা জানি এ হচ্ছে পেইড গ্যাস পোস্ট করে। সো আর্টিকেল দিলে কিন্তু আমাকে রিপ্লে দিবে বা ইমেল করলে কিন্তু রিপ্লে দিবে, কারণ সে চাইবে আমি আর্টিকেলটা সাবমিট করে সে যেন ইনকাম করুক। আমি কিন্তু তার ক্লায়েন্ট এক কথায় ধরতে গেলে, কারণ আমার আর্টিকেলটা সে যদি পাবলিশ করে দেয় বিনিময়ে আমি কিন্তু তাকে পে করব। তো পে করার ক্ষেত্রে কিছুক্ষণ আগে একজনে বলছিলেন যে কিভাবে পে করতে হয়। তো এটা পেমেন্টের সিস্টেমটাও এক একটা ওয়েবসাইটে এক এক রকম। কেউ কেউ বা কোনো সাইটে পোস্ট করার 24 ঘন্টার মধ্যেই পে করতে হয় ওদেরকে, অথবা কোনো ওয়েবসাইটে 48 ঘন্টা, কোনো ওয়েবসাইটে 72 ঘন্টা। তো এটা নির্ভর করে আসলে ওয়েবসাইটের অ্যাডমিন গুলার উপর নির্ভর করে যে ওরা কতক্ষণ পরে বা কত ঘন্টার মধ্যে ওদেরকে পেমেন্ট করতে হবে, এটা নির্ভর করে। তো এটা দেওয়ার পরে আমি এটাকে কি করব, সেন্ড করব। তো এটা আপনারা এক কাজ করেন, আমার থেকে না দিয়ে ফরম্যাটটা আমি আপনাদের
মিটের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এবং ইমেলটাও দিয়ে দিচ্ছি, একজনে মেইল করেন এবং রেসপন্স কখন আসে গ্রুপে জানাবেন। রেসপন্স করবে, ইমেলটা কই? একজনে করেন, একজনে দায়িত্ব নেন। সবাই আবার একই ফরম্যাটে সবাই আবার ইমেল করবেন না, যে কোনো একজনে করেন, কারণ সেম ইমেল যদি আপনারা পাঠান কাউকে রেসপন্স করবে না। এই যে ইমেলটাও দিয়ে দিলাম এবং ফরম্যাটটাও দিয়ে দিলাম। এটা একজনে শেয়ার করেন, এখন ক্লাসে বসে একজনে স্ক্রিনটা শেয়ার দিয়ে ওইটা সেন্ড করেন। একজনেই করবেন, যে স্ক্রিন শেয়ার করবে সে সেন্ড করে দিবেন। রেসপন্স অবশ্যই আসবে এবং কত প্রাইস নেয় সে বলবে এবং কয়দিনে পাবলিশ করবে ডিটেইলস আনসার সে দিয়ে দিবে। হ্যাঁ দেলোয়ার হোসেন, আপনি আপনার মেইলে যান, মেইলে গিয়ে সেন্ড করেন। গেস্ট পোস্টিং এর প্রথম কষ্টটা হচ্ছে ওয়েবসাইটের লিস্টটা খুঁজে বের করা। ওয়েবসাইটের লিস্ট যদি আপনার হাতে থাকে এবং ওয়েবসাইটের কি কি শর্ত আছে এই শর্তগুলা যদি আপনি পারেন বা বুঝেন বা জানেন, তাহলে এটা আপনার জন্য অনেক ইজি। আমরা যদি ভাইয়া লিস্ট গুলা কালেক্ট করে রেখে দেই তাহলে তো মানে এটা তো আর এত হার্ড হবে না। আর হার্ড হবে না। এটা প্রথম অবস্থায় আপনাদের কষ্টটা করতে হবে এবং এই জায়গাটাতে অনেকেই কাজ করে না এবং কাজ পায় না, কারণ ওয়েবসাইটের লিস্ট না খুঁজলে যুদ্ধ করার হাতিয়ার থাকবে না, আর যুদ্ধ করার হাতিয়ার না থাকলে পরাজয় তো মানতেই হবে। দেন সাবজেক্ট দিয়ে দেন want to publish guest post। GUEST হবে। ভাইয়া আমি যে প্রশ্নটা করেছিলাম ওই সময় যে পেইড গেস্ট পোস্ট যেগুলা ওইগুলার টাকা কিভাবে পেড করব? এটাও নির্ভর করে ওয়েবসাইটের অ্যাডমিনের উপর। মানে ওইটা কি বেসিক্যালি যেটা হয় পেওনিয়ার এবং পেপল এই দুইটার মাধ্যমে বেশি হয় লেনদেনগুলো। ইনভয়েস পাঠাবে হয় পেওনিয়ারে, না হয় পেপল। আচ্ছা ভাইয়া, স্ক্যান করেন। বায়ার এবং সেলারের। হ্যালো, জি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে কি আমাদের সবাই পেওনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে?
পিওনিয়ার অ্যাকাউন্ট থাকলে হবে না, এখানে আপনার ডলার থাকতে হবে। সো এটা অনেকের থাকে, টাকা দিলে অনেকেই পে করে দিবে। তো এটা আপনি তো টাকাটা সিওর হয়ে দিবেন, কারণ ওইখানে ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি দেওয়ার পরে, কারণ ওইখানে কিন্তু অলরেডি টাইম থাকে যে 24 ঘন্টা, 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আপনাকে পে করতে হয়। তো এর ভিতরে ক্লায়েন্ট আপনাকে কি করবে, রিভিউ দিবে। যে রিভিউ দেওয়ার পরে আপনি সিওর হয়ে গেলেন যে ক্লায়েন্ট কাজটা অ্যাকসেপ্ট করছে, তাহলে আপনি পে করে দিবেন। তাহলে আর আপনার কি হচ্ছে না, টাকাটা হারিয়ে যাচ্ছে না বা টাকাটা লস হচ্ছে না। রিভিউ পাওয়ার পরে আপনি পে করে দিবেন। অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যদি পেইড গেস্ট পোস্টিং সাইট হয় এবং আপনার যদি ফ্রি ওয়েবসাইটও থাকে, পেইড ওয়েবসাইটও যদি থাকে, দুইটাই যদি দেওয়ার পরে ক্লায়েন্ট পেইড ওয়েবসাইটটা যদি পছন্দ করে, তাহলে যেটা করবেন, পেইড ওয়েবসাইট যত নেয় তার থেকে 3 ডাবল প্রাইস বলতে হবে। $10 হলে $30 বলতে হবে, 15 হলে $45 বলতে হবে, কারণ আমাদের প্রফিট থাকতে হবে। ওই ওয়েবসাইটের অ্যাডমিনকে পে করার পরে আমাদের যেন ডাবল লাভ থাকে, এটা খেয়াল রাখবেন। আর এই ওয়েবসাইট ধরেন, এই ওয়েবসাইটে আমরা কি করলাম, মেল করলাম, মেল করার পরে প্রাইস কত এটা কিন্তু আমরা এখনো জানি না। এই ওয়েবসাইটের প্রাইস কত আমরা এখনো জানি না। তো এখন যেটা করতে হবে, এই ওয়েবসাইটের প্রাইস আমরা ক্লায়েন্টকে এখন বলতে পারবো না যে এই ওয়েবসাইটে আমি পাবলিশ করে দিব পোস্ট, এবং আন্দাজে বলতে পারবো না যে এখানে আমি তোমাকে 2টা দুফলো লিঙ্ক দিব বা একটা দুফলো লিঙ্ক দিব, এখন বলতে পারবো না আমরা। এখন যদি ক্লায়েন্ট আপনাদের নকও করে সার্ভিস তৈরি করার পরে যে এই ওয়েবসাইটে আমি পোস্ট করব, এটা আমার পছন্দ হয়েছে, ক্লায়েন্ট যদিও বলে, তাহলে আপনি কাজটা নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কারণ এই ওয়েবসাইটের অ্যাডমিন আপনাকে এখনো রেসপন্স করে নাই এরা প্রাইস কত নেয় এবং দুফলো লিঙ্ক দেয় কিনা। এই ইনফরমেশনটা যখন আমরা ওয়েবসাইটের অ্যাডমিন থেকে পাবো যে দুফলো লিঙ্ক এবং প্রাইস নিয়ে এবং কত দিনের মধ্যে এরা পোস্টটা পাবলিশ করে দিবে, এইটা জানার পরে তাহলে আমরা সঠিক ইনফরমেশনটা ক্লায়েন্টকে দিতে পারবো যে আমি আপনাকে এতটা দুফলো লিঙ্ক দিব আর প্রাইস হবে এত। এখন যদি আপনারা কাজটা নিয়ে নেন, এই ওয়েবসাইট দেওয়ার পরে ক্লায়েন্ট পছন্দ করার পরে, ওয়েবসাইটের লিঙ্কটা পছন্দ করার পরে আপনারা যদি দিয়ে দেন যে এখানে আমি পোস্ট করে দিব প্রাইস $30, তো যদি আন্দাজে বলে দেন, তাহলে এই ওয়েবসাইট যখন রিপ্লে করবে যে এই ওয়েবসাইটে পোস্ট করতে হলে আমার এখানে $30 লাগবে, তখন কিন্তু আপনার লস ছাড়া লাভ নাই। কারণ আপনি না শুনে, ওনার থেকে প্রাইসিংটা না শুনে ক্লায়েন্টকে বলে দিছেন। এই জন্য ওয়েবসাইটের ইনফরমেশন গুলা জানতে হয়। তো এখন স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন, ডাটাগুলা কিভাবে কালেক্ট করবেন একটু দেখিয়ে দিই। বায়ার কি আমাদেরকে সময় দিবে ইনফরমেশন গুলা কালেক্ট করার জন্য? না, বায়ার আপনাকে সময় দিবে না। এই জন্য সার্ভিস খোলার সাথে সাথে ওয়েবসাইটের লিস্ট খোঁজা আপনার স্টার্ট করতে হবে। আচ্ছা ভাইয়া, আমি যে মেইল করে সব ইনফরমেশন গুলা জেনে রাখলাম, তারপরে পরবর্তীতে আমার যখন দরকার লাগলো তখন আমি পোস্ট করলাম, তো এটা তো কোনো প্রবলেম হবে না? না, কোনো প্রবলেম হবে না। আপনি তো ইনফরমেশন জেনে রাখতেছেন, জাস্ট ক্লায়েন্টকে রিপ্লাই দেওয়ার জন্য আপনি ইনফরমেশন গুলা জেনে রাখতেছেন। তো এটা তো পোস্ট করবেন পরে, আপনি কাজ যখন পাবেন তখন। এই যে ইনফরমেশন গুলা একটু খেয়াল করে দেখেন, আমি স্ক্রিনটা আমাদের শেয়ার দিতে হবে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখেন। আচ্ছা ভাইয়া, স্ক্রিন শেয়ার করে। URL DIPA
প্রাইস do follow or no follow turnaround time এই ইনফরমেশন গুলো মাস্ট লাগবে। স্যার টিএটি দিয়ে কি বুঝাচ্ছেন? হ্যাঁ আসতেছে একটু দাঁড়ান। এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আপনার যে এই ধরেন ওয়েবসাইট হচ্ছে এইটা, কোনটা এইটা না, এই ওয়েবসাইটটা না মেল করছি, কপি পেস্ট দিয়ে কত 55 দিয়ে কত মজে ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা ওইটা আমি পরে নিয়ে নিব, পিএটা মজ থেকে বের করতে পারবেন। এই যে প্রাইসিং ডু ফলো এবং নো ফলো কিনা এই ইনফরমেশন গুলো আমরা এখনো কি করতে পারি না, এন্ট্রি করতে পারি না। সো এগুলা দিব তখনই আমরা যখন ক্লায়েন্টের ইমেলে রিপ্লাই পাবো, তারপরে আমরা প্রাইস কত, ডু ফলো লিংক দিবে নাকি নো ফলো লিংক দিবে এবং কয়দিনে পাবলিশ করে দিবে, আমি আর্টিকেলটা দেওয়ার পরে সে কয়দিনে পাবলিশ করে দিবে, এই তিনটা জিনিস, এই তিনটা কলাম পূরণ করতে পারবো তখনই যখন আমাকে ইমেলের রিপ্লাই দিবে। সো আমি এই ডকুমেন্টটা আপনাদের দিয়ে দিচ্ছি। স্যার টিএটিটা বুঝছি না কিন্তু স্যার। টার্ন অ্যারাউন্ড টাইম, কয়দিনে সে আর্টিকেলটা পাবলিশ করে দিবে, কয়দিনের মধ্যে আর্টিকেলটা লাইভ হবে তার ওয়েবসাইটে। আমি যে আর্টিকেলটা দিব ওই আর্টিকেলটা সে কতক্ষণ পরে পাবলিশ করে দিবে ওই সময়টা, সেটা হতে পারে 1 থেকে 2 দিন, হতে পারে 1 থেকে 3 দিন, হতে পারে ইনস্ট্যান্ট, মানে সাথে সাথে দেওয়ার সাথে সাথেও সে পাবলিশ করে দিতে পারে। সে বলবে আপনাকে মেলের রেসপন্স যখন করবে ওই টাইমে বলে দিবে। ভাইয়া আমাদেরকে যে 4টা মেথড দিছেন ওইগুলা দিয়ে আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ আর ওইগুলা যতগুলা দিয়ে লিংক, আপনারা সাইটের জি আর লিস্ট যত, গুলা বুঝবেন। জি ঠিক আছে, এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। জাস্ট কিওয়ার্ড যে জায়গায় আছে ওই জায়গায় আপনাদের কিন্তু চেঞ্জ হবে। প্রথমে আপনারা যেটা করবেন, হেলথ রিলেটেড ওয়েবসাইটের লিস্ট কালেক্ট করবেন। হেলথ রিলেটেড যেটা করবেন আপনারা কিওয়ার্ডের জায়গায়, আমি শুধু হেলথ দিছি কিওয়ার্ডটা। সো আপনারা যেটা করবেন হেলথ এন্ড ফিটনেস অথবা হেলথ ব্লক অথবা দিতে পারেন শুধুমাত্র ফিটনেস, হতে পারে হেলথের জায়গায় দিতে পারেন আপনারা
হেলথ রিলেটেড যে কোনো একটা কিওয়ার্ড, এটা হতে পারে বডি বিল্ডিং, হতে পারে এক্সারসাইজ, মানে কিওয়ার্ডটাকে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে সূত্রটা থাকবে একই, কিওয়ার্ডটা ইউজ করবেন ভিন্নভাবে, মানে সেম হেলথটাকে, মানে Similar হেলথ word কিওয়ার্ডটাকে কি কি নামে ডাকা হয় এরকম কিওয়ার্ড আপনারা অ্যাপ্লাই করবেন। সূত্রগুলা সেম থাকবে কিন্তু কিওয়ার্ডটা ভিন্ন ভিন্ন থাকবে। কিওয়ার্ডটা যখন ভিন্ন ভিন্ন ভাবে আপনারা অ্যাপ্লাই করবেন একই সূত্র দিয়ে, রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে। সার্চ রেজাল্টে যেগুলো আসবে ওই সার্চ রেজাল্ট গুলা তখন মিলবে না, কারণ আপনারা যদি সবাই এখন হেলথ বসিয়ে দেন কিওয়ার্ডের মধ্যে এবং 1 নাম্বার সূত্রটা প্রয়োগ করেন, তাহলে সবার রেজাল্ট গুলা সেম আসবে এবং আপনারা সেম ওয়েবসাইট গুলো পাবেন। এই জন্য কিওয়ার্ডের জায়গায় নিচটাকে, যে নিচের আপনারা ওয়েবসাইটের লিস্ট খুঁজতে চাচ্ছেন ওই নিচটাকে আর কি কি নামে ডাকা হয় ওই রকম রিলেটেড কিওয়ার্ড দিয়ে আপনাদের চার্জ করে বের করতে হবে। বুঝতে পারছেন?